সিঙ্গুরের এখন দরকার শিক্ষা, সিঙ্গুরের এখন দরকার শিল্প, সিঙ্গুরের এখন দরকার স্বাস্থ্য। সিঙ্গুরে হয়তো হাসপাতাল করেছে কিন্তু সেখানে সেরকমভাবে চিকিৎসা পরিষেবা পৌঁছচ্ছে না, মানুষকে চুঁচুড়ায় ছুটে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। আপনাদের অনুরোধ করব, শুধু বিল্ডিং দেখবেন, পরিষেবা দেখবেন না। এই যে টাটার চলে যাওয়াটা এখনো কিন্তু কৃষকরা বলছে যে এটা হয়তো তাদের জীবনের একটা মস্ত বড় ভুল। উন্নতি কী করে হবে যে শিল্প ধ্বংস করার জন্যে বর্তমান মামাটি সরকার বদ্ধপরিকর। ওরা তো শিল্প ধ্বংসের জন্য এসছে। কটা শিল্প করেছে ওরা? শুধু শিল্পই ধ্বংস করেছে। আমরা প্রচুর আলু চাষির সঙ্গে কথা বলেছি, তাদের চোখে জল। তারা বলছে যে তাদের সরকার থেকে বলছে ফলন বেশি হয়েছে বলে তাই তারা দাম পাচ্ছে না। পরিকল্পনার অভাব, চাষিরা পয়সা পাক এটা চায় না বর্তমান সরকার। আপনি এখানকার নন, তৃণমূল করছে যে আপনি বহিরাগত, কি বলবেন? আমি ভারতবাসী হিসেবে নিজেকে গর্ববোধ করি। আমার জন্ম সিঙ্গুর হসপিটালে। আমরা এই মুহূর্তে রয়েছি সিঙ্গুর বিধানসভার অন্তর্গত একটি জায়গায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রার্থী অরূপ কুমার দাস। পেশায় তিনি একজন চিকিৎসক। কথা বলবো অরূপবাবুর সঙ্গে। ঘুরছেন একদম সকাল থেকে, জনসংযোগ করছেন, কি বুঝছেন ভোটের হাওয়া কেমন? দেখুন, আমরা চিকিৎসক, আমরা রুগী দেখার আগে কিছুটা একটা গ্রস করি যে পেশেন্টের কী অবস্থা, কী সমস্যা নিয়ে আসছে, তার মানসিক অবস্থা আমরা একটা অনুধাবন করি। দেখুন, সিঙ্গুরে আমার কর্মজীবন শুরু 2005 সাল থেকে। আমি আজকে এই কদিন ধরে ঘুরছি, মানুষ আশীর্বাদ করছে, ভালোবাসছে। আমি চিকিৎসক হিসেবে সিঙ্গুরের মানুষের ভালোবাসা পেয়েছি। আমি চিকিৎসক হিসেবে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যাইনি, কলকাতাতে গিয়েও চিকিৎসা শুরু করিনি। সিঙ্গুরের মাটিতে আমি অর্থোপেডিক সার্জন হিসেবে বসবাস করে চিকিৎসা শুরু করি। যেখানে শ্রীরামপুরের পরে কোনো অর্থোপেডিক সার্জন রেসিডেন্সিয়ালি বাস করতো না, সেখানে সিঙ্গুরের মতো একটা জায়গায় আমি 2005 সাল থেকে এখানে প্রত্যহ বাস করি এবং সিঙ্গুরের মানুষের সঙ্গে জনসংযোগ করি। আজকে এখানে আমি এই প্রচারে এসে মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস, আবেগ দেখে আপ্লুত। আমি সিঙ্গুরের মাটিকে নমন করি, সিঙ্গুরের মানুষদের নমন করি তাদের এই রাজনৈতিক সামাজিক সচেতনতার জন্য। সিঙ্গুর এমন একটা জায়গা, এইখান থেকে কিন্তু বলা হয় যে বাম সরকারের পতন এবং তৃণমূল সরকারের আশা। এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এবার তৃণমূল সরকার গিয়ে বিজেপি সরকার করতে পারে? অবশ্যই। সিঙ্গুর দিশা দেখায়। সিঙ্গুরের এখন দরকার শিক্ষা, সিঙ্গুরের এখন দরকার শিল্প, সিঙ্গুরের এখন দরকার স্বাস্থ্য। আমি বিজেপির প্রতি ক্যান্ডিডেট হয়ে এটুকু আশাবাদী যে আমি জয়লাভ করে সিঙ্গুরের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করব। মানুষ শিক্ষা আনে চেতনা, তারপর শিক্ষার পরে চাই কর্মসংস্থানের জন্য। জনসংযোগ করতে পারেন, করতে চলুন, আমরা কথা বলছি। মা বাবু আশীর্বাদ করুন। আসুন, বাইরে আসুন না, রান্না করতে এবার আসুন। তো সে জায়গায় দাঁড়িয়ে লেখাপড়ার পর কি চাই? কর্ম। সিঙ্গুরে আমরা শিল্প আনবো বা অন্যান্য কৃষি প্রধান শিল্প এনে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর আমি একজন চিকিৎসক। এক মিনিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সিঙ্গুরের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। আমরা চাই না কলকাতার জামজটের মধ্যে সিঙ্গুরের মানুষ চিকিৎসা করতে যায়। উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করব, যেখানে কার্ডিওলজি থেকে আরম্ভ করে ট্রমা বা এমার্জেন্সি সমস্ত পরিষেবা সিঙ্গুরে পাবে। মানুষ কিন্তু এই কথাটা বলছে অরূপবাবু যে সিঙ্গুরে হয়তো হাসপাতাল করেছে কিন্তু সেখানে সেরকমভাবে চিকিৎসা পরিষেবা পৌঁছচ্ছে না, মানুষকে চুঁচুড়ায় ছুটে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মাটিতে সিঙ্গুরে বড়াতে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বেগমপুরেও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, বেড়াবেড়ি বাজিমেলিতে স্বাস্থ্যকেন্দ্র। আপনাদের অনুরোধ করব, শুধু বিল্ডিং দেখবেন, পরিষেবা দেখবেন না। শুধু রেফারাল সেন্টার। মানুষ চিকিৎসা তার নৈতিক অধিকার, তো সেখান থেকে বঞ্চিত করছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি একজন চিকিৎসক হিসেবে অঙ্গীকারবদ্ধ যে সিঙ্গুরের মাটিতে চিকিৎসার আমূল পরিবর্তন করব। প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রকে পুনর্গঠন করব। প্রত্যেকটা পঞ্চায়েতে রেগুলার বিশেষে স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প করব এবং সিঙ্গুরে একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করব, যেখানে মানুষ কার্ডিওলজি থেকে আরম্ভ করে নেফ্রোলজি
সমস্ত পরিষেবা পাবে। তার জন্য কলকাতার মাটিতে দৌড়তে হবে না। আমি যেমন ছোটোবেলা থেকে সিঙ্গুরে কোনো জায়গায় দূরে না গিয়ে, কলকাতায় প্র্যাকটিস না করে বা বিদেশে না গিয়ে অর্থোপেডিক সার্জন হিসেবে সিঙ্গুরের জীবন শুরু করেছিলাম। সিঙ্গুরের মানুষকে ভালোবেসেছি। সিঙ্গুরের থেকে আমি আগামী দিনে নতুন সিঙ্গুর গড়ব, যে সিঙ্গুর পশ্চিমবঙ্গের দিশা দেখাবে এবং পরিবর্তনের কাণ্ডারি হবে। আর সিঙ্গুরের আরও একটা যেটা বড় সমস্যা, যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল যে শিল্প আসবে বা এই যে টাটার চলে যাওয়াটা, এখনও কিন্তু কৃষকরা বলছে যে এটা হয়তো তাদের জীবনের একটা মস্ত বড় ভুল। সেই সময় তারাই ভোট দিয়েছিলেন, তারাই এনেছিলেন তৃণমূল সরকারকে, তারা একটা বড় ভুল করেছেন, তারা আবার চাইছেন যে টাটা আসুক। মায়েরা সিঙ্গুরে যেটা হয়েছে, বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে তাদের কোনো প্রতিশ্রুতি পূরণ করার দায়বদ্ধতা দেখায়নি। তাদের যেগুলো কথা এবং কাজ, মাটি মানুষ কথা চিন্তা করেনি। তারা শুধু নিজেদের কার্যকর্তা যারা রয়েছে তাদের কথা চিন্তা ভাবনা করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিল্প আমরা করব, শিল্প হবেই সিঙ্গুরে। আমি চিকিৎসক, আমরা প্রতিনিয়ত পেশেন্ট দেখি, সমাজের বিভিন্ন শ্রেণীর সমস্যাগুলো বুঝতে পারি। আজকে আলুর দাম, আলু প্রোডাকশান বাড়বে দিন দিন, কৃষিকার্য উন্নত হবে, নতুন সার, নতুন কৃষিজ প্রণালী বা উন্নত মানের বীজ আসবে, ফলন বাড়বে। তাহলে আমাদের করণীয় কি? সেগুলো থেকে প্রিজারভেশন, বাই প্রোডাক্ট, এক্সপোর্ট, সুনির্দিষ্ট প্ল্যানিং চাই। এই গভর্নমেন্টের যারা কার্যকর্তা হয়ে এখানে বসে আছেন, যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের মধ্যে মনের সদ ইচ্ছা নেই এবং পরিকল্পনা করার ক্ষমতা নেই। আমরা চাই আগামী দিনে সিঙ্গুর এই কাজটা করে সারা পশ্চিমবঙ্গের কৃষি উইথ শিল্পের একটা নতুন দিশা দেখাবে। এইটা কিন্তু একটা বড় সমস্যা যে আলু চাষির, আজকে আমরা প্রচুর আলু চাষির সঙ্গে কথা বলেছি, তাদের চোখে জল। তারা বলছে যে তাদের সরকার থেকে বলছে ফলন বেশি হয়েছে বলে তাই তারা দাম পাচ্ছে না। তারা বলছে যে আমরা আজকে 30,000 টাকা খরচা করে যে আলু চাষ করেছি, উঠেছে মাত্র 12,000 টাকা। এই সমস্যাটার সমাধান কি করে করবেন যদি আপনি এখানকার বিধায়ক হন? দেখুন, বিগত 10টা বছর পেছিয়ে যান, 3বার পশ্চিমবঙ্গ থেকে আলু রপ্তানি রোধ করা হয়েছিল। এবং শুধু রপ্তানি রোধ করা হয়নি, সেই যেগুলোর বর্ডারে দাঁড়িয়েছিল সেগুলো পচে গিয়েছিল। পরিকল্পনার অভাব। চাষিরা পয়সা পাক, এটা চায় না বর্তমান সরকার। আর পরিকল্পনা, যে কোনো প্রোডাকশান হলে সেটাকে প্রিজারভেশন, বাই প্রোডাক্ট করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট না করলে হবে, রপ্তানি করতে হবে। তার জন্যই তো পরিকল্পনা চাই। আমার অবশ্যই পরিকল্পনা, শিল্প, কৃষি, মানে আমরা যে ফসলটা তৈরি করব। দেখুন না, টমেটোর বাজার এখন 5 টাকা কিলো পাইকারি। টমেটোটাকে যদি আমরা প্রিজার্ভ করি, সেটাকে যদি সস তৈরি করি, বাইরে এক্সপোর্ট করি, আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে না? কৃষিজাত শিল্প তৈরি হবে, হবে না? হবে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা, কৃষিকার্য করে যে আলু উৎপাদন বা টমেটো বা কৃষিজাত সভ্য উৎপাদন হবে, সেগুলো প্রিজার্ভ করা হবে এবং সেটাকে বাইরে এক্সপোর্ট করা হবে। এটাই হচ্ছে আমার লক্ষ্য। আর অন্যদিকে শিক্ষা একটা বড় বিষয়। অনেকেই বলছে যে সেইভাবে যেহেতু শিক্ষার মানের উন্নয়ন হচ্ছে না, তাই বাইরে চলে যেতে হচ্ছে। আমি একদম মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, তারপর একটা হাই স্কুল, তারপর উচ্চ মাধ্যমিক করার পর আমি ডাক্তারি পড়তে আরজিকর যাই। আমাদের গ্রামের নিম্ন মধ্যবিত্তদের একটাই সম্পদ, মেধা, যেটার মাধ্যমে আমরা আগামী দিনে উচ্চতায় পৌঁছাতে পারি। সিঙ্গুরের মাটি কিন্তু উর্বর মাটি। সেখানকার বহু ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইআইটি, WBCS, IAS বড় বড় পদে গেছে। আমার উদ্দেশ্য আগামী দিনে সিঙ্গুরের শিক্ষার মান উন্নয়ন করব। এখান থেকে ছেলেরা IIT পড়বে, ছেলেরা মেডিকেল পড়বে, ছেলেরা IAS হবে, ছেলেরা IPS হবে, WBCS হবে এবং শুধু নয়, বড় ব্যবসায়ী হবে। কারণ ব্যবসাও একটা পেশা এবং লোককে কর্ম দেওয়ার জায়গা। আপনি কি মনে করেন যে সাধারণ মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে এবারে গর্জে উঠবে এবং আপনারা বিপুল ভোটে জয়লাভ করবেন, বা সেক্ষেত্রে আপনি কত ভোটে জয়লাভ করতে পারেন বলে আশা করছেন? দেখুন, সংখ্যাতত্ত্ব আমি বিশ্বাস করি না, আমি উন্নয়নে বিশ্বাস করি। আমি আমার বিগত দিনের কর্মের মূল্যায়ন হবে। আমি কিভাবে সিঙ্গুরকে মানুষকে পরিষেবা দিয়েছি বা দেবো, আমার সুনির্দিষ্ট ভিশন সেটার উত্তর দেবে। আমার একটাই ভিশন, সিঙ্গুরের মাটিতে শিক্ষা লাভ করে সিঙ্গুরের মাটিতেই কর্ম করবে, ঘরের ছেলে ঘরে থাকবে, স্বামীর স্ত্রী স্বামীকে পাবে, বৃদ্ধ বাবা মা তার সন্তানকে বাড়িতে পাবে, আর
বাচ্চারা তার বাবাকে ঘরে পাবে। শোনা যাচ্ছে যে বিজেপির ইস্তেহারে এবারে 1000 একর জমি নেওয়া হতে পারে, এরকম একটা কথা থাকতে পারে। যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে সিঙ্গুরে কৃষকদের থেকে 1000 একর জমি নিয়ে সেখানে শিল্প পার্ক তৈরি করা হবে। ইতিমধ্যে অমিত শাহ কিন্তু শিল্প পার্কের কথা বলেছেন সিঙ্গুরে। এই বিষয়টা যেটা একটা শোনা যাচ্ছে, এটা কি সত্যি বা এটা কি হতে চলেছে আগামী দিনে? আগামী দিনে আমাদের ইস্তাহার যখন প্রকাশ হবে সেটাতে আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন। শিল্প পার্কের বিষয়টা কি বলবেন, যেটা অমিত শাহ ইতিমধ্যে বলেছেন যে সিঙ্গুরে শিল্প পার্ক হবে? সিঙ্গুরে অবশ্যই শিল্প পার্ক হবে। শিল্প পার্ক না করলে একটা জায়গার উন্নতি কী করে হবে? যে শিল্প ধ্বংস করার জন্যে বর্তমান মামাটি সরকার বদ্ধপরিকর। ওরা তো শিল্প ধ্বংসের জন্য এসছে। কটা শিল্প করেছে ওরা? শুধু শিল্পই ধ্বংস করেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা বাস্তব রূপায়ণ উনি করবেন আমাদের মাধ্যমে। একদম একটা শেষ প্রশ্ন করব, এখনো যে পরিত্যক্ত জমি যেটা টাটার পড়ে রয়েছে, সাধারণ মানুষ চাইছে আবার টাটা ফিরে আসুক। যদি আপনি বিধায়ক হন তাহলে এটা কি আপনার অন্যতম কি কাজের মধ্যে থাকবে, যদি আবার শিল্প ফিরিয়ে আনা যায় বা টাটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়? জনতা জনার্দনের নির্দেশ মতো আমি কাজ করব। তাদের যা ইচ্ছা তা পূরণ করার দায় আমার। এটা কিন্তু অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে যে আপনি এখানকার নন, তৃণমূল করছে যে আপনি বহিরাগত, কি বলবেন? বহিরাগত শব্দের মানে আমি বুঝি না। আমি বৃহত্তর ভারতবর্ষের অধিবাসী, অখণ্ড ভারতবর্ষের অধিবাসী। আমি প্রাদেশিকতা, জাত পাত, ধর্ম বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রাষ্ট্রায়ত্তে। আমি ভারতবাসী হিসেবে নিজেকে গর্ববোধ করি। আমার জন্ম সিঙ্গুর হসপিটালে। আপনারা তথ্য সংগ্রহ করে নিতে পারেন হসপিটাল থেকে। আমার বেড়ে ওঠা আমার গ্রামের বাড়ি ধন্টিকারিতে, যেটা ধনেখালিতে অবস্থিত। কিন্তু আমার কর্মজীবন 2005 সালে শুরু হয়েছে সিঙ্গুরের মাটিতে। সেই 2005 সাল থেকে আমি সিঙ্গুরের অধিবাসী এবং সিঙ্গুরে 24 ঘন্টা পরিষেবা দেওয়া থাকে। যদি কেউ এ ব্যাপারে অবগত না থাকেন তাকে আমার বলার কিছু নেই। সিঙ্গুরের অধিবাসীরা তার উত্তর দিয়ে দেবে। বললাম অরূপ কুমার দাসের সঙ্গে, তিনি বললেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ঠিক কি করা হবে, কারণ সিঙ্গুর এমন একটা জায়গা, শিল্পোন্নত জায়গা, বা এখানকার মানুষজন এখনও কিন্তু সেই স্বপ্নটা দেখে, যে স্বপ্নটা 2011 সালের পরে তারা দেখতে পাননি বলেই তারা দাবি করেছেন আমাদের ক্যামেরায়। অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, সঙ্গে রাখুন এবং দেখতে থাকুন।